1200 বছরের পুরনো মসজিদ। জি জি এটা আসলে আপনারা কিভাবে জানেন? আর এটারে বলা হয় গায়বী মসজিদ। গাইবি মসজিদ 360 জন আউলিয়া বাংলাদেশে যারা এসেছিলেন তাদের কেউ কেউ এই মসজিদটিতে এসে নামাজ পড়েছেন, এখান থেকে ইসলাম প্রচারও করেছেন। বাঘের বয়ে হয়েছেন আমার ব্যবসা ছাড়া বাঘের বয়ে এনে আইসে না, আইতে পারছে না, এতই জঙ্গল ছিল। এতেই জঙ্গল আছে। এটা যে গায়বী মসজিদ, এটা আপনি কিভাবে জানলেন? আপনারা আমরা 14 পুরুষে এইভাবে বইলে আসছে। 1901 সালে যখন সিএস নকশা ওই সিএস নকশার মধ্যে এই মসজিদের আট করে তো গেছে, মসজিদ আট করে তো গেছে এবং এই ওই পর্সার মধ্যে গায়বী মসজিদ লেখা তো গেছে। যদি কেউ এই মসজিদে আসতে চায় কিভাবে আসবে, একটু সহজে যদি ঠিকানাটা বলেন। এখানে এসে বিভিন্ন ধরনের মানত করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কেউ নগদ টাকাও দেয়। এই যে মসজিদটি দেখছেন এটি 1200 বছরের পুরনো মসজিদ। এখানে স্থানীয় যারা রয়েছেন মুরব্বীরা তারা বলছেন যে এটা মুঘল আমলেরও আগের তৈরি মসজিদ। বাংলাদেশের যে 360 জন আউলিয়া ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন তারা অনেকেই এই মসজিদে নামাজ পড়েছেন, কারণ এই মসজিদের পাশেই বয়ে গেছে নরসুন্দা নদী। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথে, আর এখনও এই মসজিদের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। এলাকার লোকজন এখন কিছুটা ছোটোখাটো একটা রাস্তা করে নিয়েছেন। এটা মানে একটা জঙ্গলে আবৃত ছিল, এটা জঙ্গলের মধ্যেই ছিল এই মসজিদটি। আর নরসুন্দা নদীর পাড়ে অনুমান করা হয় যে 360 জন আউলিয়া যারা এসেছিলেন ইসলাম প্রচারের জন্যে তাদের অনেকেই এখানে এসে নামাজ পড়েছেন এবং এখান থেকেই ইসলাম প্রচার করেছেন। এখানে স্থানীয় একজন মুরব্বী রয়েছেন, আমরা জিজ্ঞেস করব তাকে যে আসলে এই জায়গাটা কেমন ছিল, মসজিদটা আসলে। আচ্ছা, এই যে মসজিদ এটা আপনার বলা হইতেছে, আপনারা বলতেছেন 1200 বছরের পুরনো মসজিদ। জি জি এটা আসলে আপনারা কিভাবে জানেন? আর এটারে বলা হয় গায়বী মসজিদ। গাইবি মসজিদ গায়বী মসজিদ গায়বী মসজিদ। কেন এটা গায়বী মসজিদ? গাইবি মসজিদ মানে এটা আমরা পূর্ব হলে যে মুরব্বীরা আছেন তারাও বলতে পারছে না, বুঝছেন না। এরপরে যা এটারে তো করছে চালনা করছে যে গাইবি মসজিদ। আচ্ছা আচ্ছা, আমার মুরব্বীরাও কইছে গাইবি মসজিদ, আর মুরব্বীরাও কইছে গাইবি মসজিদ। এটা আসলে কেমন ছিল পরিবেশ আগে? পরিবেশ আপনার এটার পরিবেশ আপনার আমরা বাসা ছাড়া না ছোটোকাল থেকে অতি এটা ঈদের জামাত পড়ছে কিছুদিন ধরে আপনার এক পুজোর আওয়াতে আপনার এনে মাদ্রাসাগুলি এসে। তা আমরা শুনলাম যে এনে অনেক জঙ্গল ছিল। জঙ্গল কেমন জঙ্গল ছিল? বাঘের বয়ে হয়েছেন আমার ব্যবসা ছাড়া বাঘের বয়ে এনে আইসে না, আইতে পারছে না, এতই জঙ্গল ছিল। এতেই জঙ্গল আছে। আর তাহলে আপনারা শুনছেন যে এটা 1200 বছরের পুরনো মসজিদ, আর এই মসজিদটা গায়বী মসজিদ। গাইবি মসজিদ আসলে এখানের যারা স্থানীয়রা আছেন অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, এটা গায়েবী মসজিদই বলে এবং নামও গায়েবী মসজিদ। আর এই যে মসজিদটি, এই মসজিদটি কোথায় অবস্থিত সেটা বলবো ভিডিওর শেষ প্রান্তে। এখানে লোকজন আসেন এবং বিভিন্ন জেলা থেকে যারা জানেন এটা সম্পর্কে এখানে এসে বিভিন্ন ধরনের মানত করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কেউ নগদ টাকাও দেন। এই মসজিদের পাশে এখন একটা মাদ্রাসাও তৈরি হয়েছে। আমরা কথা বলেছি মাদ্রাসার যে শিক্ষক রয়েছেন তার সঙ্গে। 25 জন মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 5 জন এতিম শিশু রয়েছেন। এতিমখানা এবং মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এখান থেকে অনেকেই মানে হাফেজ হয়ে বের হয়েছেন এরকম আমরা শুনেছি। এই মসজিদের সভাপতি রয়েছেন এখানে। আমরা যদি সভাপতির সঙ্গে একটু কথা বলি, আপনি যদি একটু এদিকে আসেন, আমাদের একটু এদিকে তাকিয়ে যদি বলেন দর্শকরা বিষয়টা বুঝতে পারবে। আপনি এই মসজিদের সভাপতি। জি। এই মসজিদটা আসলে নামাজ পড়া শুরু করেছেন আপনারা কত বছর? এই তো প্রায় মানে আমাদের একটু শায়েক আছে সিলেট, উনির বাড়ি, উনির মুড়িদানা ছিল অনেক। উনি আসার পরে দেখলি কি নামাজের ব্যবস্থা করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা। কয় বছর ধরে আপনারা নামাজ পড়েন? অনুমানিক 10 বছর নামাজ পড়েন। জি। এর আগে আর পরে? এর আগে শুধু ঈদের জামাত। শুধু ঈদের জামাত। জি জি জি। আর এই জায়গাটা জঙ্গলে আবৃত ছিল উনিও বললেন। না, আমার ব্যবসা ছাড়াও তো বললে আসছে, আর আমরাই তো ডরাই আইছি না। এখন পরিষ্কার কইরা এটা আপনারা ওই 10 বছর হয়েছে নামাজ শুরু করছে। জি জি জি। তো এই যে মসজিদ আপনারা নামাজ শুরু করছেন, এটা সরকারি অনুদান পান না আপনারা কোনো কিছু? পাইছি একবার মাত্র। কি পাইছেন একবার? এই টিন দিছিল।
শুধু টিন দিছে, কিন্তু মসজিদ তো আমরা দেখলাম যে এই যে পুরনো ওয়াল আর আপনারা যে নামাজ পড়েন ওই জায়গায় ভালো কোনো ব্যবস্থাও নাই। এই বিষয়ে আসলে সরকারিভাবে কোনো আবেদন আপনারা করছেন কিনা? না 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 করি নাই, তবে এমপিরা আসছে, 2জন এমপি আসছে। আচ্ছা, আসার পরে আর নেক্সট আর কোনো কিছু দেয় নাই। আশ্বাস দিয়ে গেছে আশ্বাস দিয়েছেন একটা বেলি ব্রিজ দরকার ইমার্জেন্সি এই নদীর উপরে। জি জি জি, কারণ এই পার থেকে অনেক ছাত্ররা আসে, মানত নিয়ে আসে, মানে শুক্রবার হলে মুসলিমরা বেশি আসে, বেশি আসে। কিন্তু এটার কারণে আমরা মানে পারতাছি না, যদি একটু সহযোগিতা করেন তা আলহামদুলিল্লাহ। এটা যে গায়েবী মসজিদ, জি, জি। এই বিষয়ে আসলে আপনি কি শুনছেন? এটা আমরা 14 পুরুষ থেকেই বলে আসছে। আপনার সঙ্গে আমরা একটু কথা বলবো পরে, আগে যে ওনার সঙ্গে একটু কথা বলি, আপনার বিষয়টা আমরা শুনবো, আপনি কি বলবেন? জি, জি। এটা যে গায়েবী মসজিদ, এটা আপনি কিভাবে জানলেন আপনারা? আমরা 14 পুরুষই এইভাবে বলে আসছে, আমাদের দাদারাও বলে আসছে। আর আমরা সাইনবোর্ডে আপনারা লিখছেন এটা আনুমানিক 1200 বছরের পুরনো মসজিদ। জি জি, আর এখনো মানুষজন দান খয়রাত করতে আসে। প্রচুর, মানে বাচ্চা হয় না, একজন বাচ্চা হারায় গেছে গা, বিভিন্ন অজুহাতে না এসে বলে। আচ্ছা, আমরা শুনছিলাম মসজিদের সভাপতি বলছিলেন, এখানে আরেকজন মুরব্বী আছেন, কি যেন বলতে চাইছিলেন। আপনি কি যেন বলতে চাইছিলেন? একটু সামনে আসেন, এদিকে তাকায় বলেন কি। আমি বলতে চাইছিলাম 1901 সালে যখন সিএস নকশা হয়, 1901 সালে যখন সিএস নকশা হয়, ওই সিএস নকশার মধ্যে এই মসজিদের আট করে তো গেছে, মসজিদ আট করে তো গেছে, এবং এই ওই পর্সার মধ্যে গাইবি মসজিদ লেখা তো গেছে। 1901 সাল তো আজকে হয়েছে না, 1901 সাল সিএস রেকর্ডে সরকারিভাবে এটা গায়েবী মসজিদ লেখা আছে। হ্যাঁ, ওই পর্সা আছে। আচ্ছা, মানে আগে যে 1901 সালে যে সিএস হয়েছে, ওই সিএস এর মধ্যে লেখা আছে, ওই পর্সার মধ্যে লেখা আছে গাইবি মসজিদ, এবং নকশার মধ্যে ছবি আট আছে মসজিদের। কিন্তু আপনার এটা 1200 বছরের পুরনো মসজিদ। হ্যাঁ, 1200 এটা আপনারা লিখছেন? হ্যাঁ, আনুমানিক লিখছি। এটা কেন লিখছি? এইরকম এরকম মসজিদ আরও আছে, ইটনা আছে একটা, ইটনা গাইবি মসজিদ নামে একটা আছে, মানে ওইটা বলে গাইবি মসজিদ। তো ওইটার ইট এবং আমাদের ইট আর বিভিন্ন পুরানা ইটগুলো যখন দেখতে পারে দেখা যায়, তখন আনুমানিক বলা যায় এটা। আরও কয়েকজনের আমি এই যে আলাপ আলোচনা করছি, আরও বছর লোকের আইসে তাহলে আলোচনা করছি, ওরা বলছে আনুমানিক বোধ 700-800 বছর আগের ইট এগুলা। তখন আমরা করছি এটা আনুমানিক 1200 বছর হইতে পারে। আসলে স্থানীয়রা যে কথাটা বলছেন, এই মসজিদ 1200 বছরের পুরনো কেন, তারা আসলে মানে অনুমান করেছেন যে এখানে যে ইটের কাজ, যে ইটগুলি দিয়ে এই মসজিদটা বানানো হয়েছে, এই ইটগুলি মুঘল আমলেরও আগের ইট। তো এইরকম ধারণা থেকেই তারা আনুমানিক একটা বয়স দিয়েছেন মসজিদের, যে এই মসজিদটির বয়স প্রায় 1200 বছর। 1200 বছর বলতে তো আপনারা বোঝেন 1200 বছর আগের। মুঘল আমলের যে স্থাপনাগুলি আমরা দেখি, এগুলি 400-500 বছর আগের। যেমন আমাদের এই কিশোরগঞ্জের পাশের জেলা কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জে মুঘল আমলের অনেক মসজিদ আমরা গিয়েছি, দেখেছি। এখানে ইশাকার দুর্গ রয়েছে জঙ্গলবাড়িতে, সেখানেও গিয়েছি। ওই মুঘল আমলের যে স্থাপনা 400-500 বছরের, কিন্তু এই যে গায়েবী মসজিদটি এটা 1200 বছরের পুরনো। এবং 1901 সনে সিএস নকশায় সরকারিভাবে এই মসজিদটিকে গায়েবী মসজিদ স্বীকৃতিও দেওয়া হয়েছে, এবং সেই থেকেই তারা এই মসজিদের নাম রেখেছেন গায়েবী মসজিদ। আসলে কেন গায়েবী মসজিদ? এই মসজিদ মানে কারা প্রস্তুত করেছে, মানে কারা নির্মাণ করেছে, এটা আসলে জানা যায় না, কারণ এটা এই 1200 বছর আগের ঘটনা, এই জন্যে গায়েবী মসজিদ বলা হয়। আর বয়সটা আসলে মূলত বলা হয় যেহেতু এই ইটের যে কারুকাজ, এখানে যে চুন সুরকির কাজ, এগুলি আসলে তখনকার সময় হতো, এই কয়েকশো বছর আগের না, আরও অনেক আগের। এই জন্য এটা গায়েবী মসজিদ। আমরা মূলত এই মসজিদের ভিডিওটা কেন করছি, এই মসজিদটা মূলত একেবারে জঙ্গলে আবৃত ছিল। এখানে একজন মুরব্বী বলেছেন আমার পাশে দাঁড়িয়ে যে এখানে আসলে বাঘের ভয় ছিল, এত বড় জঙ্গল ছিল। তো এই এলাকার লোকজন এখন যখন বুঝতে পারলো যে এটা মসজিদ, কিভাবে বুঝতে পারলো? এই মসজিদের ভিতরে মসজিদের যে আকৃতি, ইমাম সাহেব নামাজ পড়ান যে মিম ঘর, এগুলি দেখে তারা বুঝতে পারলেন যে এই যে জঙ্গলের ভিতরে যে বিল্ডিংটা, এটা একটা মসজিদ। এই মসজিদের যে কারুকাজ, এই কারুকাজ এবং ইট সুরকি এগুলি অনেক বছর আগের। এখানে আসলে তারা ধারণা করেন যে এই নরসুন্দা নদীতে যখন প্রবল স্রোত ছিল, নদীটার যখন বেগবান ছিল, এই নদী পথে 360 জন আউলিয়া বাংলাদেশে যারা এসেছিলেন, তাদের কেউ কেউ এই মসজিদটিতে এসে
নামাজ পড়েছেন, এখান থেকে ইসলাম প্রচারও করেছেন এবং সে থেকে মসজিদের একটা দায়িত্ব, যেটা বলছিলাম, এখানে আসলে যখন জঙ্গলে আবৃত ছিল, এই মুরব্বী বলছিলেন যে এখানে বাঘের ভয়েও কেউ আসতো না। তো ধীরে ধীরে যখন আসলে এই মানে এখানে জনবসতি বাড়লো, মুসলমানের সংখ্যা বাড়লো, তারা আস্তে আস্তে খুঁজে দেখলেন যে এখানে একটা বিল্ডিং এবং এই বিল্ডিংটা মসজিদের আকৃতি। ওই মসজিদের আকৃতি হওয়াতে তারা এটা মসজিদভাবে নিয়ে নিলেন, কারণ এখানে মিমঘর আছে, মসজিদের আকৃতি তো আছে, সেই থেকে এটা ব্যবহার করছেন। কিন্তু এই মসজিদটির বয়স 1200 বছর হলেও এখানে নামাজ পড়া শুরু করেছেন তারা 10 বছর হলো, স্থানীয়রা যে কথাটা বলছেন। এর আগে কিছু মুরব্বীরা এখানে ঈদের নামাজ পড়তেন এই মসজিদের সামনে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু হয়েছে 10 বছর। আসলে এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নেই, কারণ আমরা যে বিষয়টা দেখি যে 400-500 বছর আগের মসজিদগুলিও প্রত্নতত্ত্ব বিভাগ এটা নিয়ে নেয়, তারা সংস্কার করে এবং সরকারিভাবে অনেক কিছু হয়, কিন্তু এই মসজিদটা মূলত প্রত্নতত্ত্ব বিভাগ নেয়নি। আমরা যে বিষয়টা দেখলাম, এখানে কোনো সাইনবোর্ড নেই, স্থানীয়রাও এই কথা বলছেন। আমরা আসলে যে বিষয়টার জন্য তুলে ধরি এই বিষয়টা, মসজিদের যেহেতু এটা 1200 বছরের পুরনো মসজিদ এবং এখানে যে স্থাপনা রয়েছে, এই স্থাপনাগুলি সেই 1200 বছর আমলের, এটা নিয়ম মতে প্রত্নতত্ত্ব বিভাগ অবশ্যই নেওয়ার কথা এবং আমরা দাবি জানাই, এলাকাবাসী এই দাবিটা জানিয়েছেন যে প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটা নেয় বা এখানে কাজ করে, তাহলে এই মসজিদটা মানুষজন আসতে পারবে, দেখতে পারবে এবং এটার প্রচার প্রসার থাকবে। অনেকে জানেই না যে এখানে একটা গায়েবী মসজিদ আছে 1200 বছর। আসলে এই মসজিদটা কোথায়, এটার ঠিকানাটা এই মসজিদের যে সাধারণ সম্পাদক বর্তমানে, তিনি বলবেন যদি কেউ এই মসজিদে আসতে চায় কিভাবে আসবে, একটু সহজে যদি ঠিকানাটা বলেন। তা আমাদের গ্রামের নাম হয়েছে গ্রাম নগর কচুরি। নগর কচুর গ্রাম, হ্যাঁ, নগর কচুরি। পুরো ঠিকানাটা বলেন। হ্যাঁ, আমাদের গ্রামের নাম হয়েছে নগর কচুরি, পোস্ট অফিস বারোপাড়া, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ, বিভাগ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নগর কচুরি গ্রাম এবং এই গ্রামের ঠিক মাঝামাঝি একটা প্রত্যন্ত জায়গায় জি। এই গায়েবী মসজিদ। জি, 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ড। জি, 6 নং ওয়ার্ড, রাজগাতি গ্রামের পাশেই নগর কচুরি। নগর কচুর। তাই আপনারা শুনলেন, সাধারণ সম্পাদক বললেন খুব সহজে এখানে আসতে পারবেন আপনারা এই গায়েবী মসজিদটা দেখার জন্য। 1200 বছর বয়স। পাশাপাশি আরেকটা বিষয় বলি, এই মসজিদের ঠিক পাশেই একেবারে মসজিদের সীমানাতে একটা মাদ্রাসা করা হয়েছে। এই মাদ্রাসাটার নাম ওই গায়েবী মসজিদ শাহ সুলতান কমরউদ্দিন রুমি মাদ্রাসা। তো এই মাদ্রাসাটার যে শিক্ষক, তিনি আবার এই মসজিদের ইমামও। আপনি একটু এদিকে যদি আসেন, এই মসজিদের ইমামও তিনি নামাজ পড়ান। আজকেও শুক্রবার আমরা এসেছি, দেখলাম তিনি নামাজ পড়িয়েছেন, পাশাপাশি তিনি শিক্ষকও। তো এই যে মসজিদে আপনি যে নামাজ পড়ান, 1200 বছরের পুরনো মসজিদ, এটা আপনার অনুভূতি কি বা কি জানলেন এই মসজিদ সম্পর্কে, আপনি খুব ছোট্ট করে যদি বলেন। অনেক নিজের কাছে অনেক ভালো লাগে, আর অনেক মানুষ আসে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেকের আশা পূরণ হয়। আর অনেকের কাছে বলি যে আমি গায়েবী মসজিদে নামাজ পড়া, নিজের কাছে অনেক ভালো লাগে। ভালো লাগে গায়েবী মসজিদে নামাজ পড়ান। তো পরেও সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় নাই। আর আসলে মূলত বিষয়টা জনপ্রতিনিধি যারা থাকেন তারা আসেন, এসে আশ্বাসটা দিয়ে যান, পরে বাস্তবায়নটা হয় না। এলাকাবাসী বিষয়টা চাইছেন যে এটার আসলে একটা বাস্তবায়ন হোক, এই মসজিদ পাশাপাশি এই মাদ্রাসার একটা উন্নয়ন হোক। এই যে গায়েবী মসজিদ এবং 1200 বছর পুরনো মসজিদ, এই মসজিদটি আসলে সবার সামনে ফুটে উঠুক, এটা সংস্করণ হোক, পাশাপাশি এই পুরনো স্থাপনা রেখেই সংস্করণ হোক, কারণ এই 1200 বছর আগের যে স্থাপনা, এটা মানুষজন দেখবে, জানবে, এই বিষয়টাও কিন্তু একটা দাবি থাকে। এই আসলে মানে এখানে যারা মুসল্লিরা রয়েছেন এবং এই যে 1200 বছর আগের এই জঙ্গলের ভিতরের যে মসজিদটা আবিষ্কার করে তারা এখন নামাজ পড়াও শুরু করেছেন। পাশাপাশি এখানে মাদ্রাসাও আছে। সরকারি অনুদান অবশ্যই লাগবে এবং এই সরকারি অনুদানের জন্য সবাই দাবি করছেন এই মসজিদটি যাতে আসলে সকলের সামনে ফুটে ওঠে। 1200 বছর পুরনো মসজিদ বাংলাদেশে এখন পাওয়া কিন্তু খুবই দুষ্কর। আপনি পাবেন 400, 500, 600 বছর আগের মসজিদ, কিন্তু 1200 বছর আগের মসজিদ আমার দৃষ্টিতে এটাই আমি দেখলাম প্রথম। এটা প্রত্নতত্ত্ব বিভাগ আয়ত্তে নেবে, সরকারিভাবে অনুদান দিয়ে এলাকার মুসল্লিদেরকে নামাজ পড়ার সুব্যবস্থা করে দিবেন। এই দাবিটা এলাকাবাসীর
আমাদেরও যেহেতু আমরাও এসেছি, আমরাও এই দেশেরই সন্তান, আমাদেরও এই দাবিটাই রইল। এই ছিল আসলে এই এলাকার যারা মুসল্লিরা তাদের গল্প।